আজকে আমরা আলোচনা করব সূরা আনফাল থেকে। আলোচনার বিষয় যে আমাদের ঈমান ঠিক আছে কি না, আমাদের ঈমান ঠিক আছে না নষ্ট হয়ে গেছে, এটা আজ আমাদের আলোচনার বিষয় হবে ইনশাআল্লাহ। যদি ঈমান বড় দামি জিনিস, ঈমান এত দামি যে ঈমানের দাম, ঈমানের মূল্য, ঈমানকে কেনার মতন তৌফিক, ঈমানকে কেনার মতন ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার জন্যই সম্ভব। কারণ ঈমান কেনার জন্য যে মূল্য দরকার, এই মূল্য কোন দুনিয়ার কোন মাখলুকের কাছে এই মূল্য নাই। দুনিয়ার মাখলুক তো ভালো কথা, তামাম দুনিয়া বারবার বারবার শতবার হাজারবার এই দুনিয়াকে বিক্রি করলে ঈমান কেনার মতন সম্পদ হবে না। অথচ এই তামাম দুনিয়ার মালিক কোন মাখলুক নয়, তামাম দুনিয়ায় কুল কায়নাতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, এই মুলক, এই আসমান, এই জমিন, এই মুলকের মালিক, এই মুলকের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন, এই মুলকে জগৎ, তামাম বিশ্ব, ভূমণ্ডল, বায়ুমণ্ডল, সৌরজগৎ, যা কিছু দুনিয়ার মাঝে আমরা দেখি এবং দেখি না, এই সব কিছুর মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। কাজেই এই দুনিয়ার মালিক দুনিয়ার কোনো মাখলুক নয়। যদিও এই দুনিয়া সমস্ত মাখলুক মিলেও যদি বারবার বারবার বিক্রি করে এই অর্থ দিয়া ঈমান কিনতে চায়, ঈমান কেনার মতন অর্থ কোনোদিন জমা হবে না। যদি ঈমান কিনতে পারে একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা ঈমান কিনবেন, আর ঈমানদারের আমলকে আল্লাহ তাআলা কিনবেন। ঈমান আমাদের আছে না নাই, এটা আমাদের আজকে আলোচনার বিষয়। ঈমানের আমাদের অবস্থাটা কোন জায়গায়, এটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু ঈমান এত দামি যে ঈমান আল্লাহ তাআলা ছাড়া কেউ কিনতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের ঈমানকে মূল্য দিয়া কেনার জন্য এমন এক মূল্য নির্ধারণ করেছেন। ঈমানদারের ঈমানকে কেনার জন্য আল্লাহ তাআলা এমন এক মূল্যবান জিনিসকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ঈমানদারের ঈমানকে কেনার জন্য। সেই জিনিস, সেই বস্তুর নাম হলো জান্নাত। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি ক্রয় করেছি, যেভাবে করে মানুষ আমরা কেনা বেচা করি একজন অপরজনের সঙ্গে, আল্লাহ তাআলা বলেন যে আমি ক্রয় করেছি, কিনে ফেলেছি মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যারা মুমিন, যারা ঈমানদার, এদের জানটা
এদের মালটা আল্লাহ তাআলা বলে এগুলো আমি ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় দিয়া আমি মুমিনের জান আর মালকে ক্রয় করেছি। লক্ষ্য করার বিষয় হলো যে মুমিনের জান আর মাল আল্লাহ তাআলা কেনার কথা বলেছেন। যারা মুমিন, মুমিনের জান মালটা কিনবেন, মুনাফিকের জান মাল কিনবেন না জান্নাত দিয়া। কাফের বেদিন অধর্ম বেধর্ম এমন মানুষের জান আর মাল এটা আল্লাহ তাআলা কেনার কথা বলেন নাই। যারা মুমিন, সত্যিকারের মুমিন, এদের জান আর মালটা আল্লাহ তাআলা কিনবেন। আল্লাহর পয়গম্বর বলেন ইমানদারের ইমানের এত দাম, এত দাম। ইমানদারের ইমান, এই ইমান এটা যদি একটা গমের দ্বারা পরিমাণ হয়, একটা গমের দ্বারা কতটুকুন, এতটুকুন যদি ইমানদারের ইমানের পরিমাণটা হয়, আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে গমের দানা পরিমাণ ইমান যাদের আছে বা জবের দানা পরিমাণ এমন মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। গমের দানা বা জবের দানা পরিমাণ ইমানদার, এই ইমানদারের ইমানকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে জান্নাত দিয়ে দিব। নবীজি আমার বলেন শুধু জবের দানা নয়, সরিষা দানা, এই সরিষা দানা, এই সরিষা দানা বড় বড় একটা সরিষা কত ছোট হয়। আল্লাহর পয়গম্বর বলেন ইমানদারের ইমান অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, কবরের প্রতি বিশ্বাস, হাসরের প্রতি বিশ্বাস, আবার পুনরায় জীবিত করা হবে। আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন, বিচার চাইবেন, আমলনামা দিবেন। এই বিশ্বাসগুলি যার আছে একে বলা হয় ইমানদার। এই ইমানদারের ইমানটা যদি সরিষার দ্বারা পরিমাণ যদি হয়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সরিষা দ্বারা বড় বড় ইমানদারদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন এরপরে যাদের জাররা পরিমাণ ঈমান আছে, জাররা, জাররা কতটুকুন বলে একটা বালি, এটা যদি 70 ভাগ করা হয়, একটা বালি এটাই বা কতটুকুন, এটাকে 70 ভাগ করলে আর থাকি বাকি, যেটা খালি চোখে দেখা যায় না। আবার যখন কাপড় নিংড়াই, আমরা কাপড় ধোয়ার পরে কাপড় নিংড়িয়ে যখন এই কাপড়টা দড়ির উপরে অথবা বাঁশের উপরে নেড়ে দেওয়ার জন্য একটু ঝাড়া দিয়ে নেই, ওই ঝাড়া দেওয়ার সময় যে পানির উপর পানির যে সিটা রেণুগুলো উঠতে থাকে ওটাকে বলা হয় জাররা। ওই পরিমাণ ঈমান যার থাকবে আল্লাহ তাআলা ওই সমস্ত জাররা পরিমাণ ঈমানদার বান্দা বান্দীদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের কত দাম, যে ঈমান দ্বারা জান্নাত কেনা যায়। ঈমানের বুনিয়াদে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর আমল, নেক আমল, ভালো কাজ, এটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করবেন, সাজাবেন, গোছাবেন। ঈমান, ঈমানের দ্বারা হলো জান্নাত ক্রয় করা হবে। আর আমলের দ্বারা জান্নাতের বালাখানা, বিল্ডিং, গাছপালা, তরুলতা ভোগ করার জন্য এই সমস্ত উপকরণগুলি আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। যখন বান্দা ঈমানদার যখন দুনিয়াতে আমল করে, তো তার জন্য জান্নাতের মধ্যে তার বাড়ি নির্মাণ হতে থাকে। একটা ইট স্বর্ণে, একটা ইট রূপার, মেশক আম্বরের গাঁথনি এই ঈমানদার বান্দা বান্দির জন্য যখন নেক আমল করে তখন তার বাড়ির কাজ চলতে থাকে, জান্নাতে তার জান্নাতের ভবনের কাজ চলতে থাকে। সুবহানাল্লাহ। আর যখন আমল বন্ধ করে দেয়, আমল বন্ধ করে দেয় ঈমানদার বান্দা বান্দি যখন আমল বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে ঈমানদার বান্দা বান্দির যে বালাখানা নির্মাণ হচ্ছিল, ওই কাজ আমল বন্ধ করে দেওয়ার কারণে ওই কাজও বন্ধ হয়ে যায়। তাহলে বলতেছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঈমান আমাদের ঠিক আছে কিনা। কারণ ঈমান এত দাম যেটা মাখলুক কিনতে পারে না, একমাত্র খালেক আল্লাহ তাআলাই কিনেন। ঈমানের দ্বারা আল্লাহ তাআলা
জান্নাত কিনবেন, জান্নাত দিয়ে ইমানদারের ইমানকে কিনবেন, আর আমলের দ্বারা সেই জান্নাতকে সুসজ্জিত, সাজানো গোছানো পরিপাটি আল্লাহ তাআলা করবেন। তাহলে ঈমান ঠিক আছে কিনা, ঈমানের অবস্থা কি, এটা তো বোঝার দরকার। যেহেতু যেভাবে করে আমাদের জমিন ক্রয় করলেন, 2 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা জমিন ক্রয় করার পরে এই জমিনটা কাগজ কলমে ঠিক আছে কিনা এটা যেভাবে যাচাই বাছাই করতে হয়, আবার এটাকে যেভাবে আপডেট করতে হয়, অনলাইন করতে হয়, বিভিন্ন সময় খাজনা, ট্যাক্স ইত্যাদির মাধ্যমে জমিনটা ঠিক আছে কিনা এটা ঠিক রাখার জন্য যেভাবে আমরা প্রত্যেকের জমিনের ব্যাপারে এইটা আমাদের ধারণা আছে, ব্যবসা প্রতিষ্ঠান এটা যেভাবে লাইসেন্স রিনিউ করতে হয়, কারো গাড়ি আছে ইঞ্জিন চালিত গাড়ি, এটার বৈধতা ঠিক রাখার জন্য নির্দিষ্ট মেয়াদ পার হয়ে যাওয়ার পরে আবার এটাকে নতুন করে ইন্স্যুরেন্সের মাধ্যমে অথবা এখন বর্তমানে ট্যাক্স টোকেনের মাধ্যমে এটাকে ঠিক রাখতে হয়। ও মুসলমান, আপনার আমার ঈমান এত দামি, এই ঈমান ঠিক আছে কিনা এটা তো বুঝে রাখার দরকার। ঈমান ঠিক আছে কিনা, আমার জমি ঠিক আছে, বলে কাগজ দেখাও তোমার জমি কতটুকু ঠিক আছে দেখি। তো আমরা তো ঈমানদার, ঈমান ঠিক আছে কিনা এটা একটু মিলায় দেখার দরকার কিনা। আজ তো এই মিল ঈমান ঠিক আছে কিনা এটার চিন্তা আমাদের নাই, ঈমান থাকলো না ভাঙলো এই বুঝ আমাদের নাই। সহজভাবে যদি আমরা বলি তাহলে অবশ্যই খেয়াল করে দেখবেন, যেভাবে করে আমরা নামাজের সময় ওযু করব, ঘুম থেকে উঠে আমরা নামাজ পড়ার প্রয়োজন হলে কি করি, ওযু করি, কোরআন ধরে পড়ার প্রয়োজন হলে ওযু করি। কেন ওযু করি? যে আমরা তখন বুঝি যে আমাদের ওযু এখন আর নাই, যেহেতু ঘুমিয়েছিলাম এজন্য ওযু নেই, এখন ওযু করা লাগবে। অথবা ওযু ছিল, পোশাক পায়খানা করেছি, এখন ওযু নেই, আবার ওযু করতে হবে নতুন করে, এটা আমরা বুঝি। যে ওযু আমাদের ভেঙে যায়, ওযু সব সময় থাকে না, ওযু ভেঙে যায়, কয়েকটি কারণে ওযু ভাঙে, এটা হয়তো আমাদের অনেকের জানা আছে। মনে রাখার জন্য বলছি যে ওযু প্রসিদ্ধভাবে 7টা কারণে, 7 এই 7 কারণে ওযু ভাঙে। মাসালার কিতাবে আরো 2টা কারণ বেশি উল্লেখ করাও আছে। তো সাধারণভাবে 7 কারণে ওযু ভাঙে, এজন্য আমরা ওযু করি যে ওযু ভেঙেছে। কিন্তু ঈমান যে ভেঙে যায়, পরিচয় মুসলমান, আমার আপনার পরিচয় আমরা ঈমানদার, পরিচয় আমরা মুসলমান, এই যে পরিচয়, এই পরিচয়টাও ভেঙে যায়, এই ঈমানটাও নষ্ট হয়ে যায়। যেভাবে করে কাফের মুশরিক, হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, তারা যেভাবে করে ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার কারণে তারা তাদের অতীতের ধর্ম যেভাবে ত্যাগ করা হয়ে যায়, ঈমান গ্রহণ করার কারণে মুসলিম হয়ে যায়, অনুরূপভাবে ঈমানদারের ঈমানও ভেঙে যায়। ওযু যেভাবে নষ্ট হয়, রোজা যেভাবে নষ্ট হয়, নামাজ যেভাবে নষ্ট হয়, ঈমানও নষ্ট হওয়ার কয়েকটি কারণ আছে। এজন্য ঈমান আমাদের ঠিক আছে কিনা, আমরা ঈমানদার, ঈমান ঠিক আছে কিনা এটা আমাদের জানতে হবে। আমরা সূরা আনফাল থেকে একটু জানার চেষ্টা করি। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সূরাতুল আনফাল কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন নিশ্চয় মুমিন তো তারা, ঈমানদার তো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যখন আল্লাহ তাআলার কথা শোনানো হয়, যখন আল্লাহ তাআলার দিকে ডাকা হয়, যখন তাওহীদের বাণী শোনানো হয়, যখন একত্ববাদ আল্লাহ তাআলা বড় এই কথার আওয়াজ যখন শুনে ঈমানদার মুমিন, যখন তার কানে আল্লাহ তাআলা আল্লাহ পাকের নামের কথা যখন শুনতে পায়, আল্লাহ পাক বলেন যে ঈমানদার হবে, মুমিন হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের ভিতর অন্তরটা কেঁপে উঠবে, কম্পন হবে, ভাইব্রেশন হবে। যারা মুমিন আল্লাহ তাআলার নাম শোনা মাত্র তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে অন্তরটা প্রকম্পিত হবে। যেভাবে ভূমিকম্পের কথা আমরা বুঝি বা ভাইব্রেশন বুঝি, মোবাইল আমরা ভাইব্রেশন দেই, এই অন্তরের ভিতরে এরকম একটা অবস্থা তৈরি হবে। অনেক সময় দেখবেন যে কোনো কথায় শোনার কারণে বা বলার কারণে অথবা কোনো এমন একটা কথা শোনার কারণে গায়ের ভিতরে গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। আপনি ধরে নিতে পারেন এটা এক ধরনের আপনার ওয়াজিলাত কুলুবুহুম, এটা এক ধরনের আপনার কি বলে কম্পন। তো আল্লাহ তাআলা বলেন মুমিন হলো যে আমার নাম শোনা মাত্রই অন্তরের ভিতরে একটা তার কলব, তার অন্তরটা কেঁপে উঠে, নড়ে ওঠে আমার মহব্বতে, আমার ভয়ে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন এর পরবর্তীতে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দ্বিতীয় নাম্বার হলো কোরআন, আমার এই কালাম কোরআন মাজিদ, এই কোরআন শোনার পর, এই কোরআনের কথা জানানোর পরে, এই কোরআনের কথা যখন শুনে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, কোরআনের আলোচনা, কোরআনের ব্যাখ্যা শোনার পরে যার ঈমানটা বেড়ে যায়, ঈমানটা বৃদ্ধি পায়, কোরআনের কথা শোনার পরে ঈমানটা যার বৃদ্ধি পায়, এই হলো মুমিন। এটা হলো 2 নাম্বার ক্যাটাগরি। 1 নাম্বার হলো আল্লাহর নাম শোনা মাত্র অন্তরের ভিতরে কাঁপুনি উঠে আসে। 2 নাম্বার হলো কোরআনের কথা শোনার পরে এটা মানার জন্য ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ঈমান বৃদ্ধি পাইল কিনা এটার প্রমাণ হলো কোরআনের কথা শোনার পরে যদি মানতে মন চায়, কোরআনের কথা শোনার পরে এটা মানার জন্য যদি সে আগাইতে পারে, তাহলে বোঝা গেল কোরআন শোনার কারণে ঈমান বাড়ছে। কিন্তু কোরআন শোনার পরে, কোরআনের কথা জানার পরে মানতে মন চায় না, মানার জন্য অগ্রসর হয় না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা পেয়ারা হাবিবের জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে যেভাবে করে তারা কোরআন শুনতো, কিন্তু মানতো না। খালি শুনতো, মানতো না। তাদের ঈমানদারের বলে কোনো সার্টিফিকেট নাই, ঈমান বাড়ে নাই, বিশ্বাস বাড়ে নাই। অনুরূপভাবে যারা ঈমানদার কোরআনের কথা শোনার পরে কোরআন মানার জন্য যদি সে আগাইয়ে যায়, তাহলে তার ঈমানটা ঠিক আছে, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর যদি কোরআনের কথা শোনার পরে আবু জাহেল, আবু লাহাবের মতন খালি শুনে মানে না, বুঝতে হবে ঈমান ঠিক না। কোরআনের কথা শোনে কিন্তু মানে না,
বুঝতে হবে ঈমান ঠিক নাই। এটা হলো 2 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন ঈমানদারের 3 নাম্বার কন্ডিশন হলো তারা সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহ তাআলার উপরে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করে। এটা হলো ঈমানদারদের 3 নাম্বার কন্ডিশন। আরো 2টা সামনে আছে। আসলে আমরা প্রথমে 3টার ব্যাপারে একটু সামান্য করে পর্যালোচনা করার চেষ্টা করি। 1 নাম্বার হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের নাম শোনা মাত্র অন্তরের ভিতরে কাঁপুনি তৈরি হয়ে যায়। অন্তরের ভিতরে কাঁপুনি তৈরি হয়। এই কাঁপুনিটা কেমন হওয়া চাই? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে তিফিল নামক এক জালেমের ঘটনা শুনাইতেছেন। তিফিল নামক এক জালেম ছিল, যে জালেমের কাছে একজন অভাগিনী অসহায় সুন্দরী মহিলা সাহায্যের জন্য গিয়েছিল। যাওয়ার পর ওই জালেম শর্ত দিয়েছিল, অর্থের সাহায্য তাকে করবে। শর্ত হলো সতীত্ব নষ্ট করতে হবে। মহিলা সতীত্ব নষ্ট করতে রাজি নয়, সতীত্ব নষ্ট করতে রাজি না। অর্থের বিনিময়ে এমন সাহায্য চায় না, ফিরে আসছে। বিষয়টা এমনই জরুরি ছিল, এমনই কঠিন অবস্থা ছিল। পরক্ষণে আবার ওই মহিলা নিজের সতীত্বের কথা চিন্তা না করে অর্থের জন্য কিফিল নামক ওই জালেমের কাছে আবার গিয়েছে। যে বলতেছে আমি তোমার কাছে সাহায্যের জন্য আসছি। জালেম আবার বলতেছে শর্ত ওই আগেরটাই, সতীত্ব যদি নষ্ট করতে পারো, একাকিত্ব সময় যদি দিতে পারো তাহলে সাহায্য করব। নিরুপায় হয়ে অভাগিনী সুন্দরী মহিলা রাজি হয়ে গেল। এমন সময় যখন নীরব, একেবারে নিরিবিলি, নীরব নিরালায়, কেউ নাই, এমন সময় যখন কিফিল নামক জালেমটা ওই মহিলার উপরে অগ্রসর হয়েছে, এখনো অন্যায় কাজে জড়িত হয় নাই, শুরু করে নাই, এমন অবস্থায় তাকিয়ে দেখে মেয়েটার চোখে পানি। জালেম বলতেছে আরে এমন অবস্থা যদি তোমার হয় তাহলে আমি কেমনে আমার ইচ্ছাকে পূরণ করব? তোমারও তো খুশি থাকতে হবে। তোমার চোখে পানি কেন? কি কারণে তোমার চোখে পানি? ওই মহিলা বলতেছেন আমি আমার সতীত্ব কখনো কলঙ্কিত করি নাই। আজ এমনই দুর্ভাগা হলাম যে আমার সতীত্ব নষ্ট করতে হচ্ছে। হাসরের ময়দানে আমি কেমনে দাঁড়াবো? ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহর সামনে কেমন করে আমার সতীত্ব হারায় দাঁড়াবো? আমি আল্লাহকে ভয় করি। যখন ওই মহিলার মুখে এই কথা জালেম শুনলো, সঙ্গে সঙ্গে জালেমের ভিতরে আল্লাহর ভয়, এই কথা শোনা মাত্র জালেমের ভিতরে ভয় চলে আসছে। জালেম সঙ্গে সঙ্গে মহিলার কাছ থেকে উঠে গেল আর বলল যাও, আমি আমার শর্ত পূরণ করব না, তোমাকে ছেড়ে দিলাম। আর যে টাকা তোমাকে দিয়েছি ওই টাকা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন এই জালেম কিভাবে আল্লাহর নাম শোনা মাত্র অন্যায় থেকে ফিরে আসছে, আল্লাহর নাম শোনা মাত্র পাপের কাজকে ছেড়ে দিয়েছে। এই জালেম যখন মারা গেল, এলাকার মানুষজন বলতেছে জালেম মারা গেছে ভালো হয়েছে, জালেম মারা গেছে ভালো হয়েছে। কারণ এমন কোন জালেম জুলুম নাই যে জুলুম সে জালেম করতো না। এলাকার লোক এই কথা বলতেছে। যখন মানুষজন ঘরের কাছে গেছে, ঘরের দরজার চৌকাঠের উপরে, ঘরের দরজায়
লেখা ভেসে উঠছে, কত গফারাল্লাহ, কত গফারাল্লাহু বিল কিফল। খবরদার, খবরদার এলাকাবাসী, তোমরা এই জালেম বলে কাকে গালি দিও না, কিফিলকে জালেম বলে গালি দিও না, কারণ কিফিলকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। ওই দিন যে আল্লাহকে ভয় করছিল, ওই ভয়ের কারণে গুনাহের থেকে যে বেঁচে ছিল, আল্লাহর কথা শোনার পরে নিজেকে গুনাহের থেকে দূরে রাখছে, তার এই বিষয়টা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে কিফিল নামক জালেমের জীবনের গুনাহ খাতা আল্লাহ maaf করে জান্নাতি বানিয়ে দিয়েছে। এইটা হলো ঈমান, যে আল্লাহর নাম শোনা মাত্র অন্যায়কে ছেড়ে দেওয়া। আর আমরা আযানের সময় টিভি বন্ধ করো, আযানের সময় গানটা বন্ধ করো, আযানের সময় একটু চুপ থাকো, আবার আযান যখন শেষ হয়ে যায় আবার যা করতেছিলা তাই করো। কথা বলেন ঠিক কিনা? এটা কি ওই ঈমানদারের ঈমান? এটা কি হইল? আল্লাহ তাআলা বলেন ঈমান ঠিক আছে কিনা মিলায় নাও। আমার নাম শোনা মাত্র যদি তোমার ভিতরে ভয় চলে আসে, তাহলে বুঝতে হবে তোমার ঈমানের প্রথম ক্যাটাগরিটা ঠিক আছে। আর যদি ভয় না আসে, কোনো সন্দেহ নাই ঈমানের অবস্থা ঠিক না। আল্লাহর নাম শুনতেছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়। তোমার কাজ বড় নয়, তোমার ব্যবসা বড় নয়, তোমার সংসার বড় নয়, আল্লাহ বড়। তোমার গান শোনা বড় নয়, নাচ দেখা বড় নয়, তোমার ক্যারাম বোর্ড খেলা বড় নয়, আল্লাহ তাআলা বড়। কি বলেন? শোনানো হয় কি হয় না? ফজরে শোনায়, ঘুমায় থাকি, জোহরে শোনায়, ঘুমায় থাকি, খেলার মধ্যে কাজের মধ্যে থাকি, আসর মাগরিব এশায়। আল্লাহ বড়, এই কথা শোনার পরেও দিলের ভিতরে ভয় জাগলো না। ও বন্ধু, আল্লাহর সেই আল্লাহর কসম খাই, যে আল্লাহ বলছেন আল্লাহ বড়, ওই আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ বড় এই কথা শোনার পরেও দিলের ভিতরে একটু আশার সঞ্চয় হলো না, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান ঠিক নাই। তোমার বিশ্বাস না হলে কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের তাফসীর তুমি বের করে দেখো। আল্লাহ তাআলা প্রথম কন্ডিশন দিয়েছেন, ঈমানদার তো তারা, মুমিন তো তারা, আমার নাম শোনা মাত্র যাদের অন্তরের ভিতরে ভয় চলে আসে তারা হলো ঈমানদার। 2 নম্বর হলো কোরআন শোনার পরে ঈমান বেড়ে যায়। তার মানে হলো কোরআন শোনার পরে আমল করতে হবে। আমল করতে যদি মন না চায়, কোরআন শুনলাম আমল করতে মন চাইলো না, অথবা আমল করলাম না, খালি শুনেই গেলাম, ঈমান ঠিক না, ঈমান নষ্ট হয়ে গেছে। 3 নম্বর হলো আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা। আপনার মামলা হয়েছে, আল্লাহর উপরে ভরসা। আপনার জমি আপনি জানতে পারলেন, আপনার জমি কিসের ভিতরে, বিপির ভিতরে চলে গেছে, আল্লাহর উপরে ভরসা। আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আল্লাহর উপরে ভরসা। ডাক্তারের উপরে ভরসা নয়, ওষুধের উপরে ভরসা নয়। ও বন্ধু, সন্তানের জন্য কত রাত আমরা বাবারা সন্তানের জন্য কত রাত জেগেছি। খেয়াল করে দেখেন, হঠাৎ করে রাতের বেলা সন্তান অসুস্থ হয়ে পড়ছে, লাফ দিয়ে উঠছেন সন্তানের কান্না থামানোর জন্য। কি করবে? এমন অবস্থা হয়েছে ওই রাতের বেলা 12টা, 1টা, 2টো, এমন সময় অনেক বাপ আছেন এখানে, ওই রাত্রিবেলা সন্তানকে নিয়ে, কখনো বউকে নিয়ে হাসপাতালে ছুটছেন। আল্লাহু আকবার। বিবির জন্য, সন্তানের জন্য। এই যে আপনার ভিতরে একটা জ্বালা, একটা মহব্বত, একটা ভালোবাসা, একটা দায়িত্ববোধ, এটা আপনার ভিতরে থাকলো, আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহর কথা মানার জন্য কোন দায়িত্ববোধ আপনার ভিতরে তৈরি হলো না। আপনার কোরআন বলতেছেন আপনার ঈমান ঠিক নাই, ঈমান ঠিক নাই। তাহলে কোরআন শোনার পরে যদি ঈমান বাড়ে, বুঝবো কেমনে বাড়ে? যে যদি সে আমল করে বুঝবো ঈমান বাড়ছে। 3 নাম্বার যেটা বললাম, যে আল্লাহর উপরে ভরসা, সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা। কোন ব্যক্তির উপরে নয়, কোন দলের উপরে নয়, ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা। কোন দেশের কল্যাণ এটা কোন রাজনৈতিক দলের হাতে নয়,
এটা কোনো ব্যক্তির হাতে নয়। আমাদের রিজিকের কল্যাণ, ভাগ্যের কল্যাণ, আমাদের পরিবর্তনের কল্যাণ সবটাই আল্লাহর হাতে। তবে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি চেষ্টা করো, ফয়সালা করার মালিক হলাম আমি। আল্লাহ তাআলা সূরা রাদের ভিতরে, সূরাতুল রাদ 13 নম্বর পারায়, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না, ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না। তার মানে চেষ্টা করতে হবে, ভরসা থাকবে আল্লাহর উপর। আসুন সময় সংক্ষেপ, 4 নম্বর কন্ডিশন, সূরা আনফালের 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের 4 নম্বর কন্ডিশন হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, নামাজ আদায়কারী হবে। কারণ ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য এটাই তো নামাজ। ইমানদার কাফেরের মধ্যে পার্থক্য মূর্তি পূজা নয়, ইমানদার কাফেরের মধ্যে পার্থক্য যিশুর পূজা নয়, ইমানদার কাফেরের মধ্যে পার্থক্য বৌদ্ধদের ঘটে যাওয়া নয়, ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব এই কথাই বলেছেন যে ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের জন্য যেই ঘরের থেকে পুরুষ লোকগুলো জামাতে আসে না, নামাজ আদায় করার জন্য ঘরের থেকে যে পুরুষ লোকগুলো জামাতে নামাজ আদায় করার জন্য আসে না, আল্লাহর পয়গম্বর বলেন, যিনি আপনার আমার সুপারিশ করবেন, যিনি আপনার আমাকে হাসরের ময়দানে ভুলবে না, হাসরের ময়দানে সব নবী তাদের সব উম্মতের কথা ভুলে যাবে, কোন নবী তার উম্মতের কথা মনে রাখবে না, কোন নবী তার সন্তানের কথা মনে রাখবে না, কোন নবী তার স্ত্রীর কথা মনে রাখবে না, কোন নবী তার মেয়ের কথা মনে রাখবে না, কোন নবী কারো কথা মনে রাখবে না। শুধু আপনার আমার পয়গম্বর, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র এক বাক্যে উম্মতের কথা মনে রাখবে। সেই নবী বলেছেন যে যে ঘর থেকে জামাতে নামাজ আদায়ের জন্য পুরুষ লোকগুলো আসে না, আমার মন চায় আমি যুবকদের দল পাঠায় দেই ওই ঘরগুলো আগুন দিয়ে জ্বালায় দেওয়ার জন্য। যে আল্লাহর খাইলো, যে আল্লাহর জমিনে চললো, যে আল্লাহর আসমানের নিচে থাকলো, যে আল্লাহর জবান দিয়ে বললো, যে আল্লাহর দেওয়া হাত দিয়ে ধরলো, যে আল্লাহর মেধা শক্তি দিয়া কামাই করতে পারলো, ওই আল্লাহর হুকুম মানার জন্য আসলো না, কমন মানুষের ঘর আমি জ্বালায় দেই। আরে কার ঘরে তুই থাকো? ঘর করার তৌফিকটা কে দিল? কোন পাও দিয়া চলো? এই পায়ে চলার শক্তি কে দিল? যে আল্লাহ তাআলা বড়। এই কথা শোনার পরে যে ঘর থেকে লোক আসলো না, আল্লাহর পয়গম্বর বলেন, আমার মন চাই এই ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। শুধুমাত্র আমি এই কারণে জ্বালায় দেই না, দুইটি কারণে আমি জ্বালায় দেই না। এক নাম্বার কারণ হলো যে ঘরের মধ্যে মহিলারা থাকে, ওই ঘরের মধ্যে আরেকটি কারণ হলো নাবালক বাচ্চারা থাকে। কারণ নাবালক বাচ্চাদের জন্য জামাতে আসা জরুরি নয়, তাদের উপরে ফরজ নয়। জামাতে নামাজ আদায় করা বড়দের প্রাপ্যদের জন্য ওয়াজিব। জামাতে নামাজ এটা তো নাবালক বাচ্চার জন্য নয়, জামাতে নামাজ মহিলার জন্য নয়, তারা তো ঘরেই থাকবে, কিন্তু তাদের কারণে আমি ঘর জ্বালায় দেওয়ার হুকুম দেই না। তাহলে ইমানদারের 4 নাম্বার কন্ডিশন হলো কি করবে? নামাজ কায়েম করবে, নিজের জীবনে নামাজ কায়েম করবে, পারিবারিক জীবনে নামাজ কায়েম করবে, রাষ্ট্রে নামাজ কায়েম করবে। 5 নাম্বার কন্ডিশন হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার কন্ডিশন হলো যে আল্লাহ তাআলা বলেন যে আমি যা রিজিক দিয়েছি, আমি যা সয় সম্পত্তি দিয়েছি, এগুলো থেকে যা দিয়েছে এর থেকেই দান করবে, যা দিয়েছে তার থেকেই কিছু ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছে এর থেকেই কি আল্লাহর রাস্তায় খরচ করবে। মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, অসহায়দের পিছনে দিবে, আত্মীয়র হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, মসজিদের চাহিদাগুলো পূরণ করবে, উন্নয়নের পিছনে খরচ করবে। যা দিয়েছি এই থেকেই তারা খরচ করবে। একে একে 5টা বিষয় বললাম।
এক নম্বর হলো আল্লাহর নাম শুনলে অন্তরের ভিতরে ভয় আসা, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে মানার জন্য ঈমান বৃদ্ধি হওয়া, 3 নম্বর হলো আল্লাহর উপরে ভরসা, 4 নম্বর হলো নামাজ কায়েম করা, 5 নম্বর হলো আল্লাহ যা রিজিক দিয়েছে এগুলো ব্যয় করা। এই যে ঈমানের 5টা কন্ডিশন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক বলেন 4 নম্বর আয়াতে সূরা আনফাল, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিন কারা? যাদের এই 5টা গুণ আছে, যাদের এই 5টা গুণ আছে তারা হলো সত্যিকারের মুমিন। তাহলে আলোচনার যে বিষয়টা ছিল যে ঈমান আমাদের ঠিক আছে কি না, জমি আমার কাগজপাতি ঠিক আছে কিনা দেখান, আপনার জমি প্রমাণটা দেন, বুঝি কাগজ মিলাইয়া যে জমি আপনার ঠিক আছে কিনা। পুলিশ চেক করে যে গাড়ির কাগজ দেখাও, এই গাড়ি যে তোমার গাড়ির কাগজ দেখাও ঠিক আছে কিনা। এই যে আমরা ঈমানদার, আমাদের ঈমানটা ঠিক আছে কিনা এবার আপনি ঘাটগুলা মিলান, 5টা ঘাট মিলান। 1 নম্বর আল্লাহর নাম শুনলে ভয় আসা, 2 নম্বর হলো ঈমান বাড়া, কোরআনের কথা শুনলে পরে সেটা মানার জন্য, 3 নম্বর আল্লাহর উপরে ভরসা, 4 নম্বর হলো নামাজ, 5 নম্বর হলো আল্লাহ যা দিয়েছে থেকে ব্যয় করা। এই 5টা কথার পরে আল্লাহ পাক বলতেছেন এরাই হলো সত্যিকারের মুমিন, এরাই হলো সত্যিকার ঈমানদার। তাহলে এখন তো বলুন আমার আপনার ঈমান ঠিক আছে কিনা। এই যে 5টা শর্ত, এই 5 শর্ত দিয়ে মিলাই দেখেন তো ঈমান কয়জনের আছে আর কয়জনের তা নষ্ট হয়েছে। এজন্য ঈমানকে কি করতে হবে? নবায়ন করতে হবে, ঈমানকে আপডেট করতে হবে, ঈমানকে আবার ঠিক করতে হবে। হিসাব মিলাইলে আমাদের অনেকের ঈমান বাদ পড়ে গেছে। এই যে কন্ডিশন সূরা আনফালে 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ দিবেন, এটা মিলাইলে অনেকের ঈমান নষ্ট হয়ে গেছে। এখন ঠিক করতে হবে, কোরআনের কথা শোনার পরে না মানা ঈমান নষ্ট হয়ে গেছে, নামাজ না পড়া ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহর উপরে ভরসা না ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহ যা রিজিক দিয়েছে থেকে আল্লাহর জন্য ব্যয় করার মানসিকতা নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। মহতারাম হাজিরিন, আমি আর কথা লম্বা করব না, 30 বেজে গেছে। তাহলে ঈমানকে নবায়নের জন্য আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা ঈমানকে নবায়ন করো, নতুনত্ব করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে কেমনে আমরা নতুন করব, ঈমানকে কেমনে আমরা ঠিক করব নবী গো। আল্লাহর পয়গম্বর বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।